উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে সেতু বন্ধন করে হেডলাইন্স ত্রিপুরা গুয়াহাটিতে তাদের নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করে শুক্রবার। সেখানে উপস্থিত ছিলেন গায়ক দেবজিৎ। তাছাড়াও হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার কি বক্তব্য রেখেছেন দেখাবো আপনাদের। আমরা তো জাস্ট মুকুলি হয়েছে, আমরা জাস্ট শুরু করেছি। আমরা ধীরে ধীরে এখন আমাদের ডিজিটালে চলছে, এখানে ডিজিটালে চলছে, শিলচর পর্যন্ত আমাদের টিভিতে পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে আমরা গুয়াহাটির বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে আমরা বিভিন্ন ক্যাবেলে আমরা দেওয়ার পর আমরা এখান থেকে টোটাল আলাদা সেপারেট করে এখানে সোমেনের নেতৃত্বে আমাদের একটা টোটাল একটা যেভাবে আপনাদের গুয়াহাটি চ্যানেলগুলো থাকে এভাবে আমাদের চ্যানেলগুলো আপনারা পাবেন। এটা ধীরে ধীরে আমরা এগুলো করছি। এর মধ্যে শিলচর পর্যন্ত শুরু হয়ে গেছে, জাস্ট আমরা গুয়াহাটিতে এখন আস্তে আস্তে ঢোকাবো। অফিসটা প্রয়োজন ছিল, অফিসটা জাস্ট আমরা করেছি আজকে। মই চবৰ আগতে এইটো কওঁ যে এইটো খুব ভাল খবৰ এটা যে আমাৰ ইয়াতে আৰু এটা নতুন চেনেল, ডিজিটেল চেনেল ইনগ্ৰেশ্যন কৰিছে, যোনটো অলৰেডি ত্ৰিপুৰা আৰু বেলেগ বেলেগ ঠাইত অলৰেডি নাম কৰিছে। চ' আমাৰ এইটো ভাল লাগে যে আমাৰ অসমত আৰু যদি অসমৰ খবৰ বা ত্ৰিপুৰাৰ খবৰ আমাৰ অসমত পাওঁ, অসমৰ খবৰ ত্ৰিপুৰাত যায়, এই যে এটা মেলবন্ধন হৈছে সেইটো শুনি আৰু বেছি ভাল লাগিছে। তো এই প্রচেষ্টার কারণে মই সঁচাকি ভাল পাইছো। আর তবে হেডলাইন্স ত্রিপুরা এখন আর উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সীমিত নয়। হেডলাইন্স ত্রিপুরা গুটি গুটি পায়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য থেকে বেরিয়ে এসে কলকাতাতে তাদের শাখা বিস্তার করতে চলেছে।